আমি শুরু থেকে আবার বলতেছি, আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোকের পদমর্যাদা করবেন। এক নাম্বার ঈমানদারদের, দ্বিতীয় নাম্বার ঈমানের মেহনতের জন্য যে যারা নাকি ঈমানের ইলম অর্জন করার উদ্দেশ্যে কোরআনের ইলম শিখতেছে, এদের কি করবেন? পদমর্যাদাশীল করবেন। পদমর্যাদাশীল হিসেবে হাসর ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে যে আজকের এই কঠিন ময়দানে যে আমার কাছে জাহান্নামের আসামিদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ কি করিব? কথা কন, কবুল করিব। বলেন তো, কঠিন হাসরের ময়দানে আমার জন্য কেউ যদি সুপারিশ করে, এর চেয়ে অপরাধ কেউ হতে পারেনি। আরে কথা বলেন। কিয়ামতের ময়দানে আপনাদের জন্য আবার আপন হবে তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? এক নম্বর আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরামদেরকে বলবেন, আজকের এই কঠিন হাসরের ময়দানে আপনারা আম্বিয়ায়ে কেরামরা আমার কাছে যাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ নির্দ্বিধায় নিশ্চিন্তে কবুল করিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কিয়ামতের দিন এক নম্বরে আমাদের আপন কারা হবে? কথা কন, আম্বিয়ায়ে কেরাম। কারা হবে? আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। আল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আম্বিয়ায়ে কেরাম কাদের জন্য সুপারিশ করবেন? যারা নবীদের কথা মেনে চলেছেন এদের জন্য, যারা নবীদের অবাধ্যে চলেছেন এদের জন্য। যারা নবীদের কথা মেনে চলেছেন, নবীদের তরিকা মতে চলেছেন, নবীগণ তাহাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। এক নম্বরে কারা? আম্বিয়ায়ে কেরামগণ। এই ব্যাপারে বিশাল ইতিহাস আছে হাসরের ময়দানে। আল্লাহ, ওইদিকে আমি যাচ্ছি না। আমার আলোচ্য বিষয় হলো ঈমান এবং ইলম ওয়ালাদের আল্লাহ তাআলা পদমর্যাদাশীল করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলবেন, সুম্মাল উলামা, আমার আম্বিয়ায়ে কেরামদের পরে সর্বশেষ আমি খাতামুন নবিয়্যিন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলাম। ওই নবীজির উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামরা নবীজির দায়িত্বটা পালন করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত তাবলীগের মেহনত করেছেন। হকপন্থী উলামায়ে কেরাম ছিল, দুনিয়ার স্বার্থে নয়, ক্ষমতার লোভে নয়, ইসরায়েলের এজেন্ডা হিসেবে নয়। কোন হিসেবে? হক হিসেবে। কি হিসেবে? হক হিসেবে। যাহারা কোরআনের ইলম অর্জন করেছে। কিসের ইলম বলেন? হক হিসেবে যারা কোরআনের ইলম অর্জন করেছে, কোরআনের দাওয়াতের কাজ করেছে, কোরআনের মেহনতের কাজ করেছে, কোরআনের হেফজখানা করেছে। কথা কন, কোরআনে কি করেছে? আছে কিনা আমাদের এখানে হেফজখানা? আছে। মারকাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটা একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের বাচ্চাগুলো যেন কাল কিয়ামতের ময়দানে আপনাদের সুপারিশগার হিসেবে হয়। নবীজি বলেন, কে বলেন? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, নবীদের উত্তরাধিকারী হিসেবে যারা কোরআনের ইলম অর্জন করেছে, আজকে তোমরা জাহান্নামের আসামিদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাদের সুপারিশ কবুল করিব। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে মনে হয় আপনার ছেলে মুফতি হয়েছে, আপনার ছেলে না, সাধারণ মনে হয়। আপনার বাতি যায় না, আপনার প্রতিবেশী ছোট্ট একটা ছেলে মুফতি হয়েছে, আপনার কাছে ছোট্ট মনে হয়। না 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 না, আমার নজরে আপনার নজরে আল্লাহ না করুক যদিও ছোট হয়, হাসরের ময়দানে সে হবে প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। এক নম্বরে প্রধানমন্ত্রী হবে আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় নম্বরে প্রধানমন্ত্রী হবে উলামায়ে কেরাম,
তিন নম্বরে প্রধানমন্ত্রী হবে সুম্মা শুহাদা, শুহাদায়ে কেরাম, শহীদগণ। কারা? শহীদগণদেরকে আল্লাহ পাক বলবেন অনেক কষ্ট ক্লান্ত করে, অনেক চেষ্টা মেহনত করে এলায়ে কালিমাতুল্লাহর জন্য, দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিতের উদ্দেশ্যে কতই না চেষ্টা মেহনত করেছো। আজকের এই কঠিন হাসরের ময়দানে আমার কাছে তুমি যেই সকল জাহান্নামীদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ নির্দ্বিধায় নিশ্চিন্তে কবুল করিব। কয় শ্রেণীর লোক? এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার উলামায়ে কেরাম, তিন নাম্বার শুহাদায়ে কেরাম। এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীত্বের আসন দিবেন কিনা? স্তরে স্তরে দিবেন কিনা? কথা কন, দিবেন। আজকে আমাদের অনেকের কাছে নবীদের কথা শুনতে ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে না, শহীদদের কথা শুনতে ভালো লাগে না। আফসোসের বিষয়ে আমাদের হকপন্থী আলেমদের মধ্যে থেকেই সাদিয়ানি সন্ত্রাসের নির্যাতনে শহীদ হয়েছে। এরা শহীদ, প্রকৃত শহীদ। এরা সুপারিশ করবে, যে সকল জাহান্নামের আসামিদের জন্য সুপারিশ করবে, এরা জান্নাতে যেতে পারবে। কোথায় যেতে পারবে বলেন? যেই সকল হকওয়ালারা সাতপন্থীদের নির্যাতনে গণপিটুনিতে শহীদ হয়েছে, এরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত এ সকল শহীদ ভাইদের জন্য দোয়া করা, এই সকল শহীদ ভাইদের সাংসারিক খবর নেওয়া, সার্বিক সহযোগিতা করা, ঠিক কিনা? যেহেতু এরা আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কি করবেন? এরা কিসের জন্য দুনিয়া থেকে মারা গিয়েছে? কি কারণে শহীদ হয়েছে? একমাত্র ইস্তেমার ময়দানে আমরা সকলে যাব, ইস্তেমার কাজ করব, 6 নম্বরের আমল করব, ঈমান ও ইয়াকিনের আলোচনা শুনবো, উলামায়ে কেরাম আসবে আমাদেরকে নসিহত করবে। দ্বীনের ঈমান ও ইয়াকিনের আলোচনার উদ্দেশ্যে একটা আঞ্জাম দেওয়ার জন্য এরা এখানে গিয়েছে, প্রস্তুতির উদ্দেশ্যে এখানে গিয়েছে। ঠিক কিনা কথা বলেন? আর যদি নাকি দ্বীনের কাজে গিয়ে এরা মারা যায়, শহীদ হয়, বলেন তো এটা 100% শহীদ কিনা? কথা বলেন। আর এরা সুপারিশ করলে কবুল হবে কিনা? 100% কবুল হবে। আমি বুঝাইতে চাইতেছি কিয়ামতের ময়দানে আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্তর বাই স্তর ক্ষমতানীন বানায়া দিবেন। তোমরা কতই না নির্যাতন ভোগ করেছো। আরে কথা বলেন, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে অনেক নির্যাতিত হয় কিনা? ঈমান ও আকায়েদ সম্পর্কে কথা বলতে গিয়ে নির্যাতিত হয় কিনা? কাদিয়ানি কাফের এদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কথা বলতে গিয়ে নির্যাতিত হয় কিনা? এইভাবে আরো যত নাস্তিক, বেঈমান, ইসকন, বাতিল সম্প্রদায় রয়েছে, এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয় কিনা? কথা বলেন। এই কারণেই আল্লাহ বলবেন অনেক নির্যাতন ভোগ করেছ, অনেক কষ্ট ভোগ করেছ, অনেক জুলুম অত্যাচারের ভিতরে ছিলে, আজকে তোর ছেলে বড় নেতা আমি আর কাউকে দিব না। কি বলেন, ঠিক কিনা? যদিও নাকি উলামায়ে কেরামদেরকে দেখতে একটু আর্থিক দুর্বল মনে করেন, কিয়ামতের ময়দানে এদের পদাঙ্ক অনুসরণের অর্থ বুঝে আসবে। কেন এদের পদাঙ্ক অনুসরণ করলাম না, কেন এদের কথা মানলাম না, ওই সময় বুঝে আসবে। এটা আমার কথা নয়, নবীজির কথা, যে উলামায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করলে আমার আপনার নাজাতের ফয়সালা হবে। কি বলেন, ঠিক কিনা? উলামায়ে কেরামের এত দাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা ফায়ারজিউ মিদাদুল উলামাই আলা দামিশ শুহাদা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরামদের এত মর্যাদাশীল করবেন, বলবেন উলামায়ে কেরামের কলমের কালিগুলো এক পাল্লায় উঠাও, শহীদদের রক্তগুলো এক পাল্লায় উঠাও। আল্লাহ বলবেন দুনো পাল্লায় দুইটা উঠাও। উঠানোর পরে ফায়ারজিউ মিদাদুল উলামাই
আলা দানিশ শুহাদা, মুহূর্তেই উলামায়ে কেরামের কলমের কালির পাল্লাটাই ভারী হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র কারণ হলো সে শহীদ হয়ে সেও বড় ভাগ্যবান হয়েছে। এর চেয়েও একজন শহীদের চেয়েও একজন আলেমের দাম কেন বেড়েছে? কারণ তার কলমের কালির উসিলায়, তার পাঠ্য পুস্তক লেখার কারণে বহু মূর্খ মানুষ জ্ঞানওয়ালা হয়েছে। হয়েছে কিনা কথাগণ? বহুত না জাননেওয়ালারা কি জাননেওয়ালা হয়েছে। কোরআন শরীফ পড়তে পারতো না, কোরআন শরীফ পড়তে পারে। কি কারণে? উলামায়ে কেরাম লিখার কারণে। কিসের কারণে বলেন? উলামায়ে কেরাম লিখার কারণে আজকে কোরআনের পাঠ্য পুস্তকটা দেখেন, উলামায়ে কেরাম লিখার কারণে হাদিসের পুস্তকটা দেখেন, উলামায়ে কেরাম লিখার কারণে তাফসীরের কিতাবগুলো দেখেন, উলামায়ে কেরাম লিখার কারণে ছোট ছোট কিতাবগুলো দেখেন, ইসলামিক কিতাবগুলো দেখেন। যেহেতু উলামায়ে কেরামের লিখার মাধ্যমে দ্বীনের ইন্তিশার, প্রচার প্রসার হয়, এই কারণেই উলামায়ে কেরামের কলমের কালির এত দাম আর এত পাওয়ার হবে। ভাই দোস্ত বুজুর্গ, এর একমাত্র কারণ হলো আল্লাহ চায় কিয়ামত পর্যন্ত আমার কোরআনের ইলম জারি থাকুক। বলেন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নিশ্চয় আমি অবতীর্ণ করেছি। কে বলেন? কথা কন, কে বলেন? আল্লাহ বলেন, এই কোরআন নিশ্চয় আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার হাতে। আল্লাহর হাতে? কার হাতে? কোরআন সংরক্ষণ দায়িত্ব কার হাতে বলেন? আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করবেন উলামায়ে কেরামের লিখার মাধ্যমে। এই কোরআনের সংরক্ষণ করবেন হাফেজে কোরআনের হিফজ হওয়ার মাধ্যমে। এই কোরআনের সংরক্ষণ করবেন আলেমে দ্বীন হওয়ার মাধ্যমে। এই কোরআনের সংরক্ষণ করবেন আল্লাহর দিনদার বান্দাদের মাধ্যমে। যেহেতু যাদের উসিলায়, যাদের কারণে দ্বীনের কাজ চালু থাকবে, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতে সর্বোচ্চ মর্যাদাশীল করবেন। আম্বিয়ায়ে কেরাম, এরপর পরেই উলামায়ে কেরাম। কাদেরকে বলেন? উলামায়ে কেরাম। দেখেন, শহীদরা এত কষ্ট করে শহীদ হয়, দ্বিতীয় স্তরে শহীদদেরকে না আইনে কাদেরকে আনা হয়েছে? উলামায়ে কেরামদেরকে আনা হয়েছে। কেন? একমাত্র কারণ হলো উলামায়ে কেরামের কারণেই আজকে দ্বীনের প্রচার প্রসার, দ্বীনের কাজ এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে। আজান হয়েছে।